নির্মাণ কাজ বন্ধ রাখার প্রতিবাদে সংবাদ সম্মেলন। রাঙামাটি শহরের বেতার কার্যালয়ের সামনে রেকর্ডীয় ভূমির নির্মাণ কাজ ভূমিদস্যু কর্তৃক বন্ধ রাখা হয়েছে অভিযোগ এনে সংবাদ সম্মেলন করেছেন জমির মালিক আমির আলী। শুক্রবার সকালে তিনি নিজ বাড়িতে স্থানীয় প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের উপস্থিতিতে এই সংবাদ সম্মেলন করেন। সাংবাদিকদের তিনি বলেন, সালে লেখড়িয়ে 1 একর 65 জায়গা আমি এই জায়গাটা খরিদ করছি। খরিদ করার পরে এই আমার ফাঁসে ওই মাহমুদ হোসেন বলে হয় আক্তার আফসার অর্থাৎ ওই রব্বানির বাবা আর কি লেডি বেতারের চাকরি করতো। তারা সাইকেল দিছে একটু জায়গাটা দখল করে ফেলেছে, বুঝছেন? আমার জায়গাটা ফুরুয়া ওই আমরা বসতবাড়ি সব দখল করে ফেলেছে। তো জেলা জজের আদেশে ম্যাজিস্ট্রেট সার্বিয়ার হানুঙ্গু পুলিশ আইরে যৌথভাবে আমার জায়গাটা আমার পরিমাপ করে বুঝে দিছে। তো এই মাসের 7 তারিখ আমি আমার সামনে দোয়ান করার জন্য ইট আনছি, শঙ্কর আনছি, সেমিট আনছি, ওখানে আমার রাজমিস্ত্রি হাজ করতে আছে। এখন 7 তারিখ তারা অন্তত 30 জনের মতো ফলাফল আনি এবং আফসার আক্তার রব্বানি থারবনি জামাই আক্তারের ছেলে তারা সহ আমার ইউতুন তুলিয়ে নিয়ে গেল। তারা হতে আমার সামনে নাকি 45 জায়গা তারার নামে রেস্টুরেন্ট দেওয়া লাগবে, আমার খরচ দিয়ে রে আর নয়তো 2 কোটি 25 লক্ষ টাকা তারা ক্যাশ দেওয়া লাগবে। এরমে করে আমার ইতুন তুলে নিয়ে গেছে। যখন আমার তুলি নিয়ে যাইতেছে আমার বাইসিয়া কিরিফল লাইনের মধ্যে ফোন করছে। তো আমার নিয়ে ওইখানে তারা স্টাম্প লইছে স্যার, জোর করে আমার তো 300 টাকা স্টাম্প লইছে স্যার। আমার লোক খুব খারাপ ব্যাপার করে এই চলার মধ্যে কোতোয়ালে থানার ওই এসআই জাহাঙ্গীর সাহেব আইরা তারা তো আমার উদ্ধার করি আমার ঘরের মধ্যে পৌঁছাইছি। এদিকে অভিযুক্তদের সাথে যোগাযোগ করা হলে সিএসটি টিভি কার্যালয়ে উপস্থিত হয়ে রাব্বানি বলেন, আমরা কাপ্তাই হ্রদের ক্ষতিগ্রস্ত পরিবার 80-র দশক থেকে এই এলাকায় বসবাস করছি। আমির আলী 2006 সালে জায়গা কেনার পর থেকে আওয়ামী লীগ ও সাবেক মন্ত্রী হাসান মাহমুদের প্রভাব খাটিয়ে গত 17 বছরে 27টি মামলা করেছে। মামলা এখন যেখানে একজন হইয়ে হাসান মাহমুদে এসপি সাহেব হইয়ে এসপি সাহেব সার্কেল অফিসার ওসি সাহেব হই হাসান মাহমুদকে কই নাকি মিথ্যা কথা কইরে মানুষ আরে কত নন ভাই অন কথা নন মাথাতে নবো আই কি হর একজনের বুঝছেন ইনেজন একখান দি বইরে সিদ্ধান্ত নিয়ে তা খন্ন দিব তারা আর গায় আয় বোকার মতো বই লই ইতারা সিদ্ধান্ত নিতে দিয়ে এখন একখান আজ জিডি করি বলে গিয়ে ও থানার মাইছি ওনার নাম না হল বাদে ইয়ে বাদে মিলে লিখে দিই। আরে টাকা জমিনের ব্যাপারে লজ হইতে পারে একটা তো না কারণ দেখে জান আপনি স্যার আল্লাহ ফটোর কথা তো নয় কত না আপনি স্যার আল্লাহ আমরা তো আমরা দেখো না আয় আসলেন তো আমরা এই লঙ্গদে থানা ব্যবসা বাণিজ্য করি না আর কোন দেখুন না আয় তো এইকে নাম আই 15টি বছর তাহলে এলে এক সপ্তাহ মামলা কেন আয় যাবেন নলে কেরা বহুদিন জেল থাকতো তারপরে সাক্ষীর ঘরে দিয়ে 14 বছর না করে দেখি এই সপ্তাহ মামলা না এই এটার লোকে আমরা দেখা হই না এই লজ যায় জানা দিন ভালো করে মিত্রু আরে ভাই লদ না না আমরা কি এই লদ হই আর্মি আনি এর আই এটা কুত্তর মতন করে মানুষ দেখেন না হন কি হন এই এর গরকে দে ও সাদাবাদের মামলা দিবেন লাই যখন আর বিরুদ্ধে আমরা যখন লড়িবেন সাদাবাজি দিম ডাহাতি দিম এলে দিম একবার পর কান দিম নাই তো ট্রেড দন্দন আরে আদালত দুর্গম নেই কি হতা হন না আই তো কেন নদী আসলে কেস তো মিথ্যে ভাই এই কিছু মাইনে কেস তো মিথ্যে আপনাকে ধরলে আইলে মামলা করবে যে ইনকে একমত এসপি সাহেব এই সাইকেল অফিসার ওসি দেখালে তারা হন্য দিলে কেন এছাড়া নিজে ঠিক করে নি দেখুন আমার ছেলে মেয়েদের অবর আর ভাই লেখা করতে হইতে আমাদেরকে মিথ্যে মামলায় 41 দিন জেল খাটিয়ে হাতকড়া পরিয়ে জোরপূর্বক ভিটেমাটি ছাড়া করিয়েছে। আমার বাবার কেনা জায়গা পর্যন্ত বুঝিয়ে দিচ্ছে না। এতদিন আওয়ামী লীগের প্রভাব খাটিয়ে আমাদের হেনস্থা করলেও আমির আলী এখন বিএনপি জামায়াতের সমর্থক বনে গিয়েছেন। আমরা এর বিচার চাই। এই মাসের 7 তারিখে আমির আলীকে আমাদের সমাজের সভাপতি ডাকছে। আমাদের জায়গা নিয়ে বিরোধ ছিল ওনার সাথে অনেক দিন ধরে, ওই বিষয়ে ডাকছে সমাজে আসছে উনি। আসার পরে ওনার পোলা 999 ফোন দিয়ে বলে যে আমার আব্বাকে অপহরণ করছে। এরপরে পুলিশ আসে, পুলিশ আসার পরে ওই পুলিশ সহ ওইখানে বসে একটা সিদ্ধান্ত নিছে
2 দিন টাইম নিছে, 2 দিন পরে আবার বসবে। ওই 2 দিনের পরে যাইয়া উনি কি করছে, আমাদের সাথে না বসে আবার ওই ইয়েতে গেছে, ওই থানায় যাই একটা অপহরণ বা চাঁদাবাজির অভিযোগ করেন। তারপর জোনে একটা অভিযোগ করেন একইভাবে বলে। 600 টাকা ধরে প্রতি মাসে আর ভাড়া দিব। একটু ওনার লোকের থেকে শুনলেন একটু ওনাকে আগে ধরে নিয়ে নাকি না হ্যাঁ ভাই 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 আমি আমি রেডি ভাই ভাই এটার আগে তো সমাজের কতগুলো মন করেন এলাকার কুয়া এটার আল্লাহ বইয়েরা অফিসের মধ্যে আলাপ করে দিয়ে ভাই ওই মানে ওই যারা আফসার তারা আছেন আফসার তারা আগে বুঝেই এখন আর কিন্তু বুঝেছি বুঝুন না ভাই। হ্যাঁ আমার নাম হইল আমির আলী ভাই। হ্যাঁ 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 ভাই আছে এ বিয়ে করে তো বসছি। হ্যাঁ হয় 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 আমির আলী। হ্যাঁ 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 ভাই হ্যাঁ হ্যাঁ ঠিক। এখানে ওই এলাকার সামাজিক ভাবে কতক্ষণ মানে এলাকার কুয়া গিয়ে তো আইও আর বইয়েরা একটা নারা মানে সমাধান করে দিই তো আর কাগজপত্র লিয়ে আসছি মানে ওই এখন আলাপ করে রাখি আর কাগজপত্র দেয় না 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 আর জোর করি ন মানে একটু হয়ে যাই আসছি তো আয় কথা বুঝে। হ্যাঁ হ্যাঁ সময় ভাই আপনার কথাটা আসলে সুন্দর কথা। তারপর নিজে ছাড়া যখন আর একটু হয়ে আসছে এখন আপনারা তো কথাগুলি বলছে আমার কথাগুলি একটু বলি তারপরে আমি আমার কথা যেহেতু বলছেন আপনার তো আমরা বলবেন ঠিক আছে। আমি চাচ্ছি যে কি জানেন আমি আসছি এখানে আমি দশটার আগে হয়ে যাবো কেন আমার কথাটা বোঝেন নাই। আপনারা 1000 বার বসেন 100 বার বসেন কোনো আপত্তি নাই কিন্তু ইয়ে নিয়ে বসেন সময় নিয়ে প্রয়োজন আরো মুরব্বীদেরকে নিয়ে আরো সিনিয়র মুরব্বীদের নিয়ে আপনারা বসেন ওইটা সমাধান করেন। জোনে ডাকাইছে, জোনে গেছি আমরা, জোনের থেকে বলছে যে দুনো পক্ষের কথা শুনে বসে আবার উভয় পক্ষে বসে সমাধান করার জন্য উনি তারপরে 2 দিনের টাইম নিছে, বসছে 2 দিন পরে আবার 2 দিনের টাইম নিয়েছে, নেওয়ার পরে আবার না বসে এখন আবার উনি আমাদের বিরুদ্ধে একটা সাংবাদিক সম্মেলন করছে। আসলে আমরা কাপ্তাই ক্ষতিগ্রস্ত পরিবার, কাপ্তাই লেকের আমাদের বিফরমের জায়গা দিছিল স্বর্গপুরীর ওদিকে বাঙালি থাকার উপযোগী না বিদায় আমরা সবসময় খাদ জায়গা যেখানে ছিল আমার আব্বা তারা এই সময় খাদ জায়গায় বসবাস করতো। আমরা দীর্ঘদিন এই আনসার ক্যাম্প হওয়ার পর থেকে আমরা ওইখানে বসবাস করি। এক পর্যায়ে বসবাস করার পরে উনি 6 সালে জায়গা কিনেন। জায়গা কেনার পরে আমাদের সাথে এই জায়গা নিয়ে বিরোধ চলতেছে। এরপরে আমরা আবার জায়গা কিনি যে আমরা 25 শতক কিনি, উনি কিনেন প্রায় 1 একর 25 শতকের মতো, আর 25 শতক আমরা কিনি। আমরা কেনার পরে এখন একটা সমঝোতা হয়েছে ওর সাথে, সমঝোতাটার পরে ওই মানে উভয় পক্ষের জায়গা বিক্রি করে ফেলবে মানে যা টাকা পায় সমান সমান করে ভাগ করে নেবে এই মর্মে একটা চুক্তিনামা হয়েছিল, মানে আপোষনামা। এরপরে আমরা কাস্টমার দেখতেছি, উনি ব্যাংকের ম্যানেজার নিয়ে ওই জায়গাটা দেখাইয়ে একটা 1 কোটি টাকার ঋণ প্রস্তাব করেন। পরবর্তীতে আমরা যখন শুনছি আমরা ব্যাংকে কমপ্লেন দিছি। কমপ্লেন দেওয়ার পর উনি নাকি আমাদেরকে ওই হাসান মাহমুদের সাথে কথা বলার পরে হাসান মাহমুদ এখানে এসপি আর ডিসিকে ফোন দিছে। দেওয়ার পরে আমাদের নামে এরকম একটা চাঁদাবাজি মানে 60 লাখ টাকা চাঁদা চাইছি, তার থেকে এরকম বলে একটা মামলা করেন। এক পর্যায়ে আবার আমাদেরকে ওসি সাহেবে ডাকান 3 ভাইকে ডাকার পরে আমরা সম্ভবত তারিখটা আমার হয়তো দেখতে হবে, খেয়াল নেই। আমরা থানায় যাই। থানায় যাওয়ার পরে আমাদের কথা ওসি সাহেব কোনো কথা না শুনেই আমাদেরকে একটা রুমের ভিতর ঢুকিয়ে মানে আটক করে আমাদেরকে জেলে চালান করে দেয়।
চালান করে দেওয়ার পরে এখন আমরা 41 দিনের মতো জেল কাটি। এক পর্যায়ে আমাদেরকে বলে যে ওই মহিলা কাউন্সিলর মহিলা কাউন্সিলরের মধ্যে ওনার দিয়ে খবর পাঠায় যে আমাদের খাত জায়গা, আমার যে খাত জায়গাটা ছিল ঘরবাড়ি সহ ওইটা সহ দিয়ে দিতে হবে, তাইলে আমরা জামিন পাবো। এখন আমার বড় ভাই করে সরকারি চাকরি, এই জন্য আমাদের বাধ্য হয়ে ওনাকে একটা হাত করা পড়া অবস্থায় আমাদের থেকে সিগনেচার নেয়। সিগনেচার নেওয়ার পরে পরবর্তীতে জামিন হয়। এখন আমাদের এই 25 শতক জায়গা, আমাদের কয় সূত্রে জায়গাটা আমরা বুঝে পাইতে চাই। এখন উনি এত কিছু করার পরও একবার সমাজে ডাকছে, ডাকার পরে আবার যাইয়া থানায় অভিযোগ করে আমরা চাঁদাবাজি করছি। তারপরে আবার জুনে গেছে, জুনে যাইয়া অভিযোগ করে আমরা চাঁদাবাজি করতেছি, সন্ত্রাসী করতেছি, ওকে অপহরণ করছি। জুনে সব কিছু বিশ্লেষণ করে দেখে যে এখানে দোষ প্রায় ওনারই। তারপরে বলে যে উভয় পক্ষে আবার বসে সমাধান করেন। উনি 2 দিনের টাইম নিয়ে আবার যাই একটা সাংবাদিক সম্মেলন করেন। আমির আলী এই হাসান মাহমুদের ভয় দেখিয়ে আমাকে বাড়ি ভিড়ে ছাড়া করেছে, মিথ্যে মামলা দিয়ে জেল কাটিয়েছে। জেলে থাকা অবস্থায় আমার বাড়িঘর হাত করার লাগানো অবস্থায় সিগনেচার নিয়ে বাড়িঘর দখল নিয়েছে। আমাদেরকে কোরবানি ঈদ পর্যন্ত করতে দেয় নাই। জোনায়েদ সাহেব আমাদেরকে ঘর থেকে বাইর করে দিয়েছে। আমি ছেলে মেয়ে নিয়ে অসহায়ের মধ্যে আছিলাম অনেক দিন। পরে আমি আস্তে আস্তে স্বাভাবিক হই আর কি। উনি এখন বলে যে এখন বিএনপি বলে কতক্ষণ, জামাত বলে কতক্ষণ, এই অবস্থাতে আছে। আমাদের 25 শতক জায়গা আমি আপনাদের আইনের মাধ্যমে, আইনের সহযোগিতার মাধ্যমে আমি আমাদের 25 শতক কয়েকৃত জায়গাগুলি বুঝে চাই আর আমার বসত বাড়ি ফিরে চাই। ডেস্ক রিপোর্ট, CHT TV।